গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়েছিল। তো আকাশটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আকাশের এই মেঘটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়, এতটা সুন্দর লাগছিল তো তোমাদেরকে কি বলবো। এখন দেখো ঘরে চলে এসেছি, আর এখন এসেই কিন্তু ভাত বসাবো। তার জন্য দেখো এখানে চাল বের করে নিচ্ছি। আর চাল নেওয়ার সময় অবশ্যই আমরা কিন্তু 3 মুঠোর চাল যে চালের ডাব্বাতে রাখা হয়, তো আমি জানি না তোমরা এই নিয়মটা পালন করো কিনা, কিন্তু আমাদের এইদিকে মানে গ্রামে কিন্তু এটা বলা হয় যে যদি এই 1 মুঠো চাল নাকি অসময়ে কাজে লাগে, তো তার জন্যে কিন্তু চাল নেওয়ার সময় এই মুঠোখানিক চাল কিন্তু রেখে দিতে হয়। তার কারণে কিন্তু আমিও সেটাই দিচ্ছিলাম। তো চাল ধুয়ে নেব। আর এখন কিন্তু একদম সকাল, মানে খুবই সকাল, এখন 6:30 বাজে। আর আমাদের বাড়িতে খুবই সকাল সকাল রান্না হয়। তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে সকালে খাওয়া দাওয়া হয়। আর যেহেতু দাদা অফিসে যায় সেহেতু কিন্তু লেট করা হয় না। এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এখন কেটে নেব সবজি। তো কি কি সবজি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারই সাথে সাথে আজকের ভিডিওটি কেউ স্কিপ করো না, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এখানে দেখো জলের ভিতরে হলুদ দেওয়ার একটাই কারণ, তো এখন রান্না হবে কাঁচকলা ঝোল। তো দেখো কাঁচকলা কাটার আগে যদি তোমরা জলে এরকম হলুদ দিয়ে নাও তাহলে কিন্তু কাঁচকলাগুলো কালো হবে না। যার কারণে কিন্তু এখানে কাঁচকলার মানে কাটার আগে জলে হলুদ দিয়ে নিলে কিন্তু কাঁচকলাটা সাদাই থাকে, তার কারণেই দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আগের দিন রাত্রে মুগ ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাই কিন্তু আমি এখানে দেখো পেস্ট করে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো, বা অনেকেই বলো যে আমি রান্না করি, তো আমি কিন্তু সেভাবে রান্না করি না। রান্নার আগের পর্যন্ত গুছিয়ে দেওয়ার কাজটা হলো আমার। আর খুঁটিনাটি যে জিনিসগুলো হয় সেই কাজগুলোই কিন্তু আমার থাকে রান্নার ক্ষেত্রে। এখন দেখো আজকে বানাচ্ছি লেবু চা। তো লেবু চা এই গরমে কতটা উপকারী সেটা তো আমরা সকলেই জানি। যাদের শরীর গরম হচ্ছে, যাদের নানা রকম টক্সিনের সমস্যা আছে, যাদের শরীর ভারী হয়ে যাচ্ছে, তোমরা এই গরমে অবশ্যই লেবু চা খেয়েও দেখবে অনেকটাই উপকার পাবে। এমনকি ওজন কমাতেও কিন্তু সাহায্য করে লেবু চা। তো এমনকি যাদের বদহজমের সমস্যা আছে তারাও কিন্তু লেবু চা খেতে পারো। তো আজকে হঠাৎই খুব ইচ্ছা করছিল, সেভাবে আমাদের বাড়িতে লেবু চা কেউই খায় না, তো আজকে আমার ইচ্ছা করছিল, সে কারণে দেখো লেবু চা বানিয়ে নিয়েছি। আর চায়ের কালারটা দেখো কী দারুণ এসছে। তো এখন দেখো আমার বাবার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলাটা না, সত্যি কথা বলতে সবারই প্রচুর চাপ থাকে, আর এই সব কাজের মধ্যেও নিজের জন্য একটু টাইম দেওয়াটাও কিন্তু আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখন কিন্তু আমি একটু চা নিয়ে বসে পড়েছি। আর এখন দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে একটু সেবা দিয়ে নেব। তো মা একবার সকালবেলায় পুজো করেছে, আর আমি দেখো স্নান করার পর কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। সারা দিনে বলতে পারো ঠাকুর ঘরে না আসলে আমার জন্য দিনটা শুরুই হয় না। এখন দেখো বিকালবেলা, আর মেনি কী করছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। ও আমার পুরো মানে কিভাবে পাগুলো জড়িয়ে ধরছে, আর সারা দিনই এইভাবেই চলতে থাকে। দেখো পায়ের আঙুলটা মনে হচ্ছে ও খেয়েই নেবে, এরকম একটা বিষয়। আর আমি যেদিকেই যাব না কেন ও কিন্তু আমাদের পায়ে পায়ে এরকমভাবে ঘোরে। আর যখনই দাদা তো অফিস থেকে বাড়িতে আসে তখনই কিন্তু ওর কোলের মধ্যে একদম খাটে উঠে যায়। তো এই মেনিটাই কিন্তু বেশি বলতে পারো যে মানুষই। আর একজন যে আসে সে কিন্তু এত কাছে আসে না। দেখো আমি সরিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু সেই আমার পা ঘষছে। এটাই কিন্তু ওর সারাদিন চলতে থাকে বলতে পারো। ওরা আছে বলে আমি খুব হ্যাপি। আর ওকে পেয়ে আমি ভীষণ 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 হ্যাপি। ওকে যেদিন ফার্স্ট টাইম আমি পেয়েছিলাম সেদিন থেকেই আমাদের বাড়িতে ও আছে। আর সেই খুশিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আগে ভিডিওতে। যারা আগে ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও।
অ্যাকচুয়ালি তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা তো জানো যে ও আমার কাছে কতটা আপন। আর এখন দেখো আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছিলো, সমস্ত জিনিসপত্র অগোছালো ছিল, এখনও আছে, তো একটু একটু করে কিন্তু গোছানোর চেষ্টা করেছি। আজকে দেখো সমস্ত আলমারিটা কম বেশি শাড়ি, কাপড়, জামা এগুলো কিন্তু আয়রন করে আবারও তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটি, তার কারণে দেখো ছোটোভাবেই কিন্তু শেয়ার করেছি। আর এখন দেখো একদম বিকেলবেলা, পরন্ত বিকেলে, যেহেতু আমরা গ্রামে থাকি, চারিদিকে দেখো কি দারুণ ভিউ, আর হালকা একটু না হাওয়া হয়েছিল, তাতেই দেখো আমার এই জবা ফুল গাছটা এভাবে পড়ে গেছে। আর এই জবা গাছটা যখন লাগিয়েছিলাম তোমরা তো সেটাও জানো, আর গাছটাতে কিন্তু ভালোই ফুল হয়, রোজই কিন্তু 4টে 5টা 6টা করে কিন্তু ফুল হয়। তো দেখতেই পাচ্ছ এখনই কিন্তু 3খানা কড়ি কিন্তু হয়েছে, তো কালকে ফুটবে এগুলো। আর আজকে দেখো ফোটা ফুল এখনও একটা আছে। তো এখানে দেখো লাল জবা গাছেও কিন্তু কড়ি এসছে, তো লাল জবাও কিন্তু রোজই ফোটে। আর এদিকে দেখো আমাদের এখানে তো রাস্তার কাজ হচ্ছিলো, তো এত লোকজন, আমি তো ঘর থেকে ভয়তে দৌড়ে গেছি যে কি হচ্ছে হুটোপাটা। তো যেয়ে দেখি এখানে হলো প্রচুর লোকজন জড়ো হয়েছে, রাস্তাতে কাজ হচ্ছে। আর এখন দেখো সন্ধ্যাবেলায় টিফিন হবে আজকে বেগুনি আর মুড়ি। তো আমি একটু তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে কিন্তু তেলে ভাজাটা আমাদের বাড়িতে একটু বেশিই হয়। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু একটু ভাজা খেতে বেশি পছন্দ করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো জেনে বুঝেই কিন্তু বলতে পারো এক প্রকার খাওয়া হয়, তবে বাইরের খাবারের থেকে বাড়িতে যেহেতু বানানো হচ্ছে, সেহেতু অনেকটাই কিন্তু এর সাইড এফেক্ট কম আছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেগুনিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো আর এই বেগুনিটা কেমন করে করেছি তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বেগুনি ভাজতে তোমরা সকলেই জানো। আর বেগুনিটা খুবই মুচমুচে আর সুন্দর হয়েছিল খেতে। আর এখন যেহেতু একটু বর্ষা হচ্ছে, সেহেতু কিন্তু খুবই ভালো লাগছিলো, দেখে হয়তো বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আজকের সন্ধ্যার টিফিন ছিল মুড়ি আর বেগুনি আর চা। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা ঘড়ি, যেহেতু ঘরের বললাম যে অগোছালো ছিল, সেহেতু এটা গোছানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটার সাথেও কিন্তু অনেক স্মৃতি জড়িত। তো এটা একটা বিশেষ গিফট, কিসের সঙ্গে পেয়েছি সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করব। তো এর মধ্যে কি গিফট আছে তোমরা একটু গেস করে বলো তো। আমি তো তোমাদেরকে দেখাবই, তো তোমরা অবশ্যই বলো। আর এটা কিসের জন্য পেয়েছি এই গিফটটা, সেটা একটা বড় গিফট বলতে পারো, সেটা তোমাদের অন্য ভিডিওতে অন্যভাবে শেয়ার করব, এখন বলবো না। তো এটার ভেতরে দেখো একটা কপি মাগ আছে, মাগটা কতটা সুন্দর দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, যে কাপটা তোমাদের কেমন ভালো লাগলো। আর এই কাপটা কিন্তু একটা স্পেশাল জিনিসের সাথে গিফট এসছে, তো কিসের সঙ্গে গিফট দিয়েছে সেটা তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব। তো এই গিফটটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও, আর এই গিফটটা কিসের সঙ্গে এসেছে সেটাও যদি তো কারোর মানে গেস করতে পারো অবশ্যই সেটা জানাবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।